হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ হচ্ছে এই মুহূর্তে এটাই যে হাথুরু সিংকে কিন্তু এই মুহূর্তে বরখাস্ত করা হয়ে গেছে এবং তাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কিন্তু চায় না। এবং তাকে কিন্তু বরখাস্ত করার যে নোটিশ বা যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও চলমান। কারণ বাংলাদেশের কোচিং প্যানেলে এখনও তিনি হেড কোচের দায়িত্ব পালন করতেছে এবং বাংলাদেশ রাইট নাও ইউএসএতে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু শেষ পর্যায়ে। সো বিসিবি কিন্তু এখন চাচ্ছে না এই নিউজটা সামনে আসুক এবং নতুন হেড কোচ যে খালেদ মাহমুদ সুজন তার নামটাও সামনে আসুক, এটা কিন্তু বিসিবি চাচ্ছে না। সো এই যে সামগ্রিক প্রক্রিয়াটা কতদূর এগালো বা কি হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে প্রচুর ধরনের কথাবার্তা হবে। আই থিঙ্ক আপনার জন্য এটা খুব বেস্ট একটা স্পোর্টস চ্যানেল হবে। আমি যদি বিস্তারিত আপনাকে বলি তাহলে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হচ্ছে হাথুরু সিংকে এবং প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে খালেদ মাহমুদ সুজন এবং ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে সালাউদ্দিনকে। সো এইটার নিউজটা আমি যখন করি, এই ভিডিওটা যখন আপলোড করি, এরপর থেকে অনেক ধরনের প্রক্রিয়া এসেছে। কেউ আমার পক্ষে বলেছে, কেউ আমার বিপক্ষে বলেছে, কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করেছে। বাট তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আজকে আপনি চ্যানেল 24-এর নিউজটা দেখে আসেন। আবার নিচে এই যে সুন্দর করে আমি দেখে দিচ্ছি, এই নিউজটা আপনি দেখে আসেন। এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা আছে এবং এই নিউজগুলো কেন গণমাধ্যম প্রকাশ করতেছে না তার প্রধান কারণ হচ্ছে যে আমরা ইতিপূর্বে কিন্তু অনেকবারই দেখেছি যে বাংলাদেশ যখন কোনো নিউজ যদি সামনে আসে সেটা নিয়ে এত বেশি চর্চা হয়, এত বেশি আলোচনা হয়, আলটিমেটলি সেই চর্চাগুলো কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের উপর কিন্তু দারুণভাবে প্রভাব ফেলে এবং তারা কিন্তু ভালো খেলতে পারে না। এর মধ্যে আবার বাংলাদেশ এখন টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে, তার আগে আবার ইউএসএর সাথে ম্যাচ হেরে গেছে, তার আগে জিম্বাবুয়ের সাথে ম্যাচটা হেরেছে। সো বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এর মধ্যে যদি এই ধরনের নিউজগুলো প্রকাশ করে গণমাধ্যম তাহলে কিন্তু বাংলাদেশ দল আরও খারাপ করবে। সো বিসিবি থেকে একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চাইলে এই মুহূর্তে কোনো গণমাধ্যম এই ধরনের নিউজ প্রকাশ করতে পারবে না। বাট চ্যানেল 24 তারা একটু চেষ্টা করেছেন নিউজটা প্রচার করার জন্য, অন্যভাবে, ডিরেক্টলি না। কারণ ডিরেক্টলি যদি তারা প্রচার করে তাহলে অন্য একটা টিভি চ্যানেলও প্রচার করবে বা এই ধরনের প্রচারটা কিন্তু বেড়ে যাবে। তখন কিন্তু এই নিউজটা ইউএসএতে চলে যাবে, হাথুরু সিংয়ের কানে চলে যাবে, তখন কিন্তু আরও হযবরল হয়ে অবস্থা হয়ে যাবে। কারণ তিনি 2023-এর ওয়ার্ল্ড কাপে যা করেছেন, বাংলাদেশ দলের যা ক্ষতি তিনি আগেই করে ফেলেছেন। কারণ এই যে সাজানো গোছানো একটা দল ছিল যারা ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলের 3 নম্বরে থেকে কোয়ালিফাই করে, সেই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম সেমিফাইনাল খেলবে, সেই দলটা কিনা 7 নম্বর হয়ে ওয়ার্ল্ড কাপ শেষ করে এবং নেদারল্যান্ডের সাথে ম্যাচ হেরে যায়। হাথুরু সিংয়ে একমাত্র কোচ যার সাথে পুরো কোচিং স্টাফের একটা ঝামেলা লেগে যায়, অ্যানালিস্ট থেকে শুরু করে বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, তারপর হচ্ছে ফিজিও, সবার সাথে কিন্তু হাথুরু সিংয়ের একটা গন্ডগোল লেগে যায়। এবং খালেদ মাহমুদ সুজন সেই দলের ছিল হচ্ছে টিম ম্যানেজার। সো তিনি কিন্তু সব কিছু কাছে থেকে দেখেছেন এবং তিনি কিন্তু সব কিছু বলেওছেন গণমাধ্যমে। বাট এগুলো কিন্তু ফলো করে প্রচার করা হয়নি একটা কারণে, বিসিবি থেকে তাদেরকে একটা নিষেধ করা ছিল যে এই ধরনের নিউজ যদি সামনে আসে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ক্ষতি হবে। আপনি অ্যানাল ডোনাল্ডের কথা বলতে পারেন, তিনি বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে যা স্বপ্ন দেখতেন, তিনি যে কাজগুলো করে গেছেন সেটা কিন্তু আপনি কখনো অ্যানাল ডোনাল্ডকে কিন্তু কখনো চাইলে ভুলতে পারবেন না। তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো পেসার যদি একটা দুইটা উইকেট নেয় তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখনও তিনি শেয়ার দেন এবং তিনি প্রশংসা করেন। এবং তিনি এখন পর্যন্ত যে তাদের যে ক্লোজ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেটা কিন্তু এখনও তিনি রেখেছেন এবং প্লেয়ারদেরকে কিন্তু তিনি এখনও খোঁজ খবর রাখেন। সো এই ধরনের কোচকে আমরা জাস্ট ফালতু একটা কোচের কারণে কিন্তু তাদেরকে আমরা বিদায় করে দিতে বাধ্য হয়েছি এবং তারাও থাকতে চায়নি। সেই সাথে টোটাল কোচিং প্যানেলের সাথে কিন্তু হাথুরু সিংয়ের একটা গ্যাঞ্জাম লেগে যায়। এরপর থেকে কিন্তু পুরো কোচিং প্যানেলটা চেঞ্জ করে। সো চেঞ্জ করার পরে যা হয়েছে যে আমরা ওয়ার্ল্ড কাপের আগে এসে চেঞ্জ করলাম, যার ফলাফল হচ্ছে ইউএসএর সাথে আমরা ম্যাচ হেরে গেলাম, জিম্বাবুয়ের সাথে আমরা ম্যাচ হেরে গেলাম। সো এইভাবে যদি বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট যদি চলতে থাকে তাহলে ওদের ভবিষ্যতে আমাদের দল কানাডা বা বারমুডা বা কেনিয়ার মতো হইতে হইতে কিন্তু খুব বেশি সময় আর নেই। আমরা হয়তো সামনে এরকম দেখতে পারবো। বাট বিসিবি একটা ভালো উদ্যোগ নিয়েছে, অবশেষে তারা দেশীয় কোচের উপর আস্থা রাখতে চাচ্ছে এবং খালেদ মাহমুদ সুজনকে তারা কিন্তু বিসিবির যে প্ল্যানিং এবং তাদের যে বর্তমান প্ল্যানটা কন্টিনিউ চলতেছে সেখানে কিন্তু খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা আলোচনা হচ্ছে। সেটা প্রধান নির্বাচকের সাথে কথাবার্তা হচ্ছে, ক্যাপ্টেনের সাথে কথাবার্তা হচ্ছে, মাশরাফি বিন মুর্তজার সাথে কথাবার্তা হচ্ছে, সেখানে মোহাম্মদ আশরাফুলের সাথে কথাবার্তা হচ্ছে। মোট কথা হচ্ছে এটা যে বিসিবি চাচ্ছে যে সবার মতামত নিয়ে সুন্দরভাবে দলটাকে আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসা। সেই ক্ষেত্রে বিসিবি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতেছে এই খালেদ মাহমুদ সুজনকে
বিসিবির যে পরিচালক হিসেবে তিনি এতদিন কাজ করে গেছেন, তিনি গেম ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে গেছেন, তার যে স্কাউটিং স্কিল সেটা যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, এই মুহূর্তে ন্যাশনাল টিমের টপ পারফর্মার কে? তাওহিদ হৃদয়, দেন তানজিদ হাসান তামিম, দেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, শেখ মেহেদি, এদের সবার কোচ কিন্তু এই খালেদ মাহমুদ সুজন। এবং খালেদ মাহমুদ সুজন কিন্তু এদেরকে স্কাউটিং করে নিয়ে আসছেন। এবং আমরা গত ডিপিএলে যেটা দেখেছি যে যখন ন্যাশনাল টিমে তার দলের, যেহেতু আবাহনীর তিনি কোচ হিসেবে মানে কোচ হিসেবে থাকেন, সো তার দলে কিন্তু ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার থাকে। সো যখন ন্যাশনাল টিমের সবগুলো প্লেয়ার জিম্বাবুয়ে সিরিজ খেলতে গেল, তখন তিনি কিন্তু অন্য দল থেকে চাইলে কিন্তু প্লেয়ার নিয়ে আসতে পারতো, বাট তিনি কিন্তু সেটা করেনি। তিনি রাজশাহীর একটা ক্লাব থেকে নিয়ে এসেছেন, তিনি তার নিজের ক্লাব থেকে নিয়ে এসেছেন। এই যে ছোট ছোট খেলোয়াড়দেরকে নিয়ে একটা ফাইনাল ম্যাচ খেললো, এটা কিন্তু একমাত্র খালেদ মাহমুদ সুজন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তার যে সাহসিকতা বা তার যে কনফিডেন্স, সেটা কিন্তু অনন্য। আজকে যদি তিনি তাহিদ হৃদয়কে সুযোগ না দিতেন, তাহিদ হৃদয় অনেকবার বলেছেন যে আমার ক্রিকেটের কেরিয়ারের আসার পিছনে আমার ফ্যামিলির যতটুকু হাত আছে তার থেকে বেশি হাত আছে আমার সুজন স্যারের। সো এটা কিন্তু অকপটে তিনি অনেকবার বলে গেছেন, তামিম বলে গেছেন, শান্ত বলে গেছেন, লিটন বলে গেছেন, সবাই কিন্তু এটা স্বীকার করে। সো সবার যেখানে পছন্দের একটা কোচ খালেদ মাহমুদ সুজন, এবং তিনি একমাত্র বাংলাদেশের, ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, খালেদ মাহমুদ সুজনকে নিয়ে আপনি যতই ট্রোল করেন না কেন, একমাত্র তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবে। এবং 2023-এর ওয়ার্ল্ড কাপে তার সাথে যে ইনজাস্টিস করা হয়েছে, এরপরে মোটামুটি তিনি একটু দূরে দূরে থাকতেছেন, যে তাকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। দ্যাটস ওয়াই কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেট যে দলটা তার ম্যানেজার হওয়ার প্রপোজাল দিয়েছিল, তিনি কিন্তু সেটা গ্রহণ করেনি, বা ন্যাশনাল টিমের সাথে কাজ করে সেটাও কিন্তু তিনি গ্রহণ করেনি, একমাত্র হাথর সিংয়ের কারণে। কারণ হাথর সিংয়ে আমাদের সাজানো গোছানো দলটাকে এমনভাবে নষ্ট করেছে, যেটা আসলে একটা দল হিসেবে খেলা যে আমরা খেলতাম সেটা কিন্তু আর খেলতে পারতেছে না। এবং যার ফলাফল আমরা ইউএসের সাথে ম্যাচ হারি, যার ফলাফল আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারি। এবং আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা আদৌ কি সুপার 8-এ খেলতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের এখন একটা সন্দেহান কাজ করতেছে। সো বিসিবির অবশেষে যে ভালো উদ্যোগটা, সেটা হচ্ছে যে হাথর সিংকে বরখাস্ত করা হচ্ছে এবং তার জায়গায় কিন্তু খালেদ মাহমুদ সুজনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু ভালো একটা উদ্যোগ। সো ওই উদ্যোগটা কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ভালো ভালো ভিডিও আসবে এবং যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি কোনো মিথ্যা কোনো নিউজ দিই না, মিথ্যা কোনো নিউজ আমি ছড়াই না। সো আই থিঙ্ক আপনাদের জন্য এই পেজটা বা আমার এই চ্যানেলটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।